নয়, কিন্তু আপনি কুরবানি দেওয়ার জন্য মারামারি করছেন। ওই যে আপনার সালাত নেই, কি নেই কথা বলেন, নামাজ নেই, আর আল্লাহ নবী বলছে যার নামাজ নেই তার অন্য ইবাদত বাতিল হয়ে যাবে অটোমেটিক, অটো সিস্টেম। নামাজ নেই, আপনার কুরবানি আছে না নাই দেখারই প্রয়োজন হবে না। যে নামাজ না থাকে আপনার অন্য ইবাদত আল্লাহ দেখবে না। নামাজ যদি না থাকে আপনার আমলনামাতে আল্লাহ বলবে না তুমি কুরবানি কি করেছো, দান তুমি কত টাকা করেছো, তুমি কত টাকা যাকাত দিয়েছো। শেখ সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ, জগৎ বিখ্যাত আলেম, বিংশ শতাব্দীর কিছু লেগে মৃত্যুবরণ করেছে, তার একটা বই আছে তারকুস সালাত, পৃষ্ঠা নাম্বার 9। তিনি বলছেন যে ব্যক্তি সালাত আদায় করে না, নামাজ পড়ে না, ওই ব্যক্তি যদি কুরবানি করে ওর কুরবানি বাতিল। যে ব্যক্তি নামাজ পড়ে না ওই যদি কোটি টাকা দান করে ওর দান বাতিল। যে ব্যক্তি নামাজ কন্টিনিউয়াসলি 5 বার পড়ে না, 5 ওয়াক্ত নামাজ পড়ে না, ওই ব্যক্তি যদি হজও করে হজটাও কবুল হবে কি হবে না আল্লাহু আলাম। কথা কি মা বুঝতে পারলেন? এটা শেখ সালেহ আল উসাইমিন বলছেন, মানে নামাজ নাই দান করে 5 মাস উপকার করতে পারবেন না। খুব ভয়ঙ্কর জিনিস। ছেলে খেলাপো পেয়েছেন, মনে হচ্ছেন ধর্মটা আপনার একদম নিজের ইচ্ছে মতো পালন করবেন। জি না, এটা হিন্দু খ্রিস্টান ধর্ম নয়। আজকে 12টার পরে 25 ডিসেম্বর, 25শে ডিসেম্বর, খ্রিস্টানরা বলে বড়দিন। কি দিন কথা বলেন? ক্রিসমাস। আপনার হোয়াটসঅ্যাপে দেখবেন আপনার বন্ধুরা লিখবে মেরি ক্রিসমাস, বা লেখে কি লেখে না কথা বলেন? মালদার শামশিরুর থেকে শুরু করে স্টেশনের পাশে পাশে নতুন নতুন অজস্র দোকান বসবে, কেকের দোকান। আপনি মুসলমানের বাচ্চা, আপনি কালকে যাবেন কেক নিয়ে এসে কেক খাবো, বা আমরা খাই কি খাই না কথা বলেন? জি, কেক খাই না ভাই। কেক খাচ্ছেন আপনি বুঝেন কেকটা কেন খাচ্ছেন? বুঝেন? ওই যে আপনি কেকটা খেলেন, কি কেক খেলেন জানেন? ওটা খ্রিস্টানদের বিশ্বাস 25 ডিসেম্বর, 25শে ডিসেম্বর জিসাস ক্রাইস্ট তথা নবী ঈসা আলাইহিস সালাম, খ্রিস্টানদের বিশ্বাস তিনি ইবনুল্লাহ, son of God, তিনি ঈশ্বরের পুত্র। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 25শে ডিসেম্বর নবী ঈসাকে জন্ম দিয়েছেন। বলে নাউজুবিল্লাহ মিন জালিক, মাআযাল্লাহ, আস্তাগফিরুল্লাহ। খ্রিস্টানদের বিশ্বাস নবী ঈসা হচ্ছে আল্লাহর পুত্র। কি কথা বলেন? আল্লাহর পুত্র। এই দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তার সন্তানকে জন্ম দিয়েছে। এই জন্য খ্রিস্টানরা মনে করে যেহেতু এই দিন ঈশ্বর বাচ্চা প্রসব করেছে, বাচ্চা গ্রহণ করেছে, তাই এই দিনটা হচ্ছে সবচেয়ে বড় দিন। কি কথা বলে? সবচেয়ে বড় দিন কেন? ঈশ্বর যেহেতু এই দিনে জন্মগ্রহণ করেছে। তাহলে খ্রিস্টানদের আকীদা বিশ্বাস জিসাস ইজ গড এন্ড জিসাস ইজ সন অফ গড। যিশু নিজেই ঈশ্বর ছিলেন, নিজেই ঈশ্বরের পুত্র ছিলেন, মানে ঈশ্বর তিনি পুত্র রূপে দুনিয়াতে এসেছেন। কথা মনে বুঝতে পারছেন না? কিছুদিন আগে চাঁচলে আপনাদের আমি এসেছিলাম, কিছু খ্রিস্টান মিশনারিরা তারা ধর্ম প্রচার করছিল, ইসলামকে কুলুষিত করে খ্রিস্টান ধর্ম প্রচার করছিল। ইউটিউবে ভিডিও আছে আপনাদের চাঁচলের, ওখানে তাদেরও একই দাবি যে স্বয়ং ঈশ্বর তিনি পুত্র রূপে যীশু খ্রিস্ট নবী ঈসা রূপে দুনিয়াতে এসেছিল 25শে ডিসেম্বর। এই দিন তারা মনে করে যে এই দিনটা সবচেয়ে বড় দিন। মুসলমানের বাচ্চা তুমি কেক খাচ্ছ মানে তুমি স্বীকার করে নিয়েছো যে আল্লাহ এই দিন সন্তান জন্মগ্রহণ দিয়েছে। যদি কেক খাও মানে তুমি সমর্থন করলে কি বলতো, মানে আল্লাহ এই দিন সন্তান দিয়েছে, নবী ঈসা আল্লাহর সন্তান, আল্লাহর পুত্র, আল্লাহর বাচ্চা। বলে নাউজুবিল্লাহ মিন জালিক। মুসলমানের বাচ্চা এতটুকু জানে না, এই কেক খেতে ব্যস্ত হয়ে গেছে। কিছুদিন আগে ব্রাজিল আর আর্জেন্টিনা নিয়ে মাতিয়ে চলে গেল। ও বুঝে না যে ব্রাজিল আর আর্জেন্টিনা এই ফিফা ওয়ার্ল্ড কাপ যে তুমি দেখছো, এই ফিফা ওয়ার্ল্ড কাপ এটা প্রচার হয় সমস্ত কিছু দায়িত্বশীল কারা জানে? কোথা থেকে? কোথায়? স্পেন। কোথায় কথা বলেন? স্পেন। স্পেন কার জানেন? স্পেন কি? স্পেন ইতিহাস জানেন? স্পেনের ইতিহাসও জানেন, ধর্ম জানেন না, রাজনীতি জানেন না, ইতিহাস জানেন না, শুধু কোন রকম টাকা পয়সা ইনকাম করব, নিজে খাবো, হয়ে গেল, আর কিছু জানার দরকার নেই। ফিফা বিশ্বকাপ নিয়ে গোটা বিশ্বজগৎ তোলপাড় হয়ে গেল। রাস্তাতে রাস্তাতে প্রজেক্টর দিয়ে মানুষ ফিফা ওয়ার্ল্ড কাপ দেখতে ব্যস্ত। আরে বেটা, এই ফিফা সম্পূর্ণ প্রচার স্পেন থেকে। স্পেন এই দেশটা মুসলমানরা 800 বছর ক্ষমতা অর্জন করেছিল, 800 বছর ক্ষমতায় ছিল। স্পেন হচ্ছে এমন একটা জায়গা, বড় বড় আলেম এই স্পেন থেকে তারা এসেছিলেন। হাফেজ ইবনে আব্দুল বার নাম শুনেছেন? যারা আলেম তারা জানেন হাফেজ ইবনে আব্দুল বার জগৎ বিখ্যাত গ্রন্থ আছে আত-তামহিদ, শারে মুয়াত্তা মালিক, ইমাম মুয়াত্তা মালিকের মুয়াত্তা মালিককে 38 খণ্ডে তিনি সরা করেছেন।
হাফিজ ইবনে বারের জামে বাইনাল ইলম আল ফাজলিহি, এই কিতাব জগৎ বিখ্যাত, তালেবে ইলমদেরকে পড়ানো হয় আরব বিশ্বগুলোতে। হাফিজ ইবনে আব্দুল বারের কথা, ইনি হচ্ছেন স্পেনের বড় মাপের আলেম। তাফসিরে কুরতুবি নাম শুনেন নাই? তাফসিরে কুরতুবি নাম শুনি নাই? কর্দোবা, স্পেনের রাজধানী হচ্ছে কর্দোবা। এই কর্দোবা থেকে হচ্ছে কুরতুবি। অজস্র আলেম ওলেমা স্পেনের মাটি থেকে এসেছে। মুসলমান 800 বছর যে দেশকে তুমি শাসন করলে, যেটা তুমি ক্ষমতায় ছিলে, স্পেন জ্ঞান বিজ্ঞানের সমাতে, সেই সময় মুসলমান যখন ক্ষমতায় ছিল এত উন্নত, যে সময় স্পেনের মানুষরা ল্যাম্পপোস্টের আলোতে রাস্তাতে পড়াশোনা করতো, বিজ্ঞান চর্চা করতো, সেই সময় আমেরিকার ইংল্যান্ডের দেশের মানুষরা ওরা রাস্তাতে কি ওরা পায়খানা ঘর পর্যন্ত আবিষ্কার করতে পেরেছিল না। ইতিহাস সাক্ষী স্পেন কত উন্নত ছিল সেই সময়। আজকে স্পেনকে তারা ক্ষমতা থেকে তাড়িয়ে দিয়েছে মুসলমানদেরকে। কেন? মুসলমানরা যখন ধর্মকে ত্যাগ করে দিয়েছে, আল্লাহ ভীতি অন্তর থেকে চলে গেছে, এই সময় কাফের গোষ্ঠী তারপরে আক্রমণ করে স্পেনকে দখল করে নিয়েছে। মুসলমান এই ভারতবর্ষের মাটিতে আমরা বাস করছি কি করছি না কথা বলেন? ভারতবর্ষকে 96 হিজরিতে আল্লাহ সাল্লাল্লাহু মৃত্যুবরণ করে 11 হিজরি, আর ভারতবর্ষকে মোহাম্মদ বিন কাসেম তিনি আক্রমণ করেছিলেন 96 হিজরি। কত হিজরি? 96 হিজরি। মাত্র 24 বছর বয়সে, 24 বছরের যুবক মোহাম্মদ বিন কাসেম গোটা ভারতবর্ষকে হিলে দিয়েছিল, একাই গোটা ভারতবর্ষকে দখল করে নিয়েছিল। দীর্ঘ 700 থেকে 800 বছর এই ভারতবর্ষকে মুসলমানরা ক্ষমতায় চালিয়েছে। মুসলমানদের রক্তের জজবা যতদিন ছিল, ইমানি জজবা যতদিন ছিল, ভারতবর্ষকে গোটা একাই কন্ট্রোল করে নিয়েছে। বৃহত্তর ভারতবর্ষ, ভারতকে এখন তো দেখছেন ছোট, ভারত আসলে ছোট ছিল না। অখণ্ড ভারত, বাংলাদেশ, পাকিস্তান, কাশ্মীর, এইদিকে ইন্দোনেশিয়া পর্যন্ত ভারতের অখণ্ড ভারতের ম্যাপ দেখবেন, গোটাটাই ছিল ভারতবর্ষে। মুসলমানরা ক্ষমতা চালিয়েছে একাই। গোটা বিশ্বের মধ্যে ভারতবর্ষের সবচেয়ে বড় জায়গা ছিল, এটাকে মুসলমানরা ক্ষমতায় ছিল কতক্ষণ? যতক্ষণ ইমানি জজবা ছিল, আল্লাহ কোরআন নিয়ে দেশ পরিচালনা করেছে, অন্তরে জজবা ছিল, ততদিন পর্যন্ত চলেছে। যখনই মুসলমানরা আল্লাহর কোরআনকে ছেড়ে দিয়ে নিজেরা নোংরামিতে মেতে গেছে, ভারতবর্ষ থেকে আল্লাহ কাফের গোষ্ঠীকে চাপিয়ে দিয়েছে। প্রথমে খ্রিস্টান, তারপরে হিন্দু। কাকে কথা বলেন? ভারতবর্ষের ইতিহাস আমরা অনেকেই জানি না। ভারতবর্ষকে কত বছর আমরা শাসন করেছি মুসলিমরা? মুঘল সাম্রাজ্য থেকে শুরু করে সবগুলো পড়েন, ইতিহাসের পাতায় পাতায় দেখবেন আপনার বাপের ছবি দেওয়া আছে, মানে আমাদের বাপ দাদাদের ছবি। ভারতবর্ষ তারা পরিচালনা করেছে। যখনই মুসলমানরা নোংরামিতে মেতে গেল, আল্লাহর কোরআনকে ছেড়ে দিয়ে দুনিয়া নিয়ে মেতে গেছে, সেই সময়তে মুসলমানদেরকে আল্লাহ ক্ষমতা থেকে সরিয়ে দিয়ে প্রথমে খ্রিস্টানদেরকে দিয়ে অত্যাচার চালিয়েছে ব্রিটিশরা। 190 বছর এই ভারতবর্ষের উপরে রাজত্ব করেছে, মুসলমানদেরকে গোলাম বানিয়েছে। এরপর 70 বছর ধরে ব্রাহ্মণ্যবাদীরা এখন মুসলমানদের উপরে রাজত্ব করছে। তাদেরকে চোখ দেখলে মুসলমানের বাচ্চারা ভয় এখন হিস্টু করে দিচ্ছে, কখন আমাদেরকে ভারতবর্ষে তাড়িয়ে দেয়। এই ভয়ে, এনআরসির ভয়ে আপনি প্রতিদিন বিদেশে যাতায়াত করতে করতে আপনি চৌকি মানে চটিটা আগে খই বেড়েছেন, ভিতর সন্ত্রস্ত কখন তাড়িয়ে দেয়, কখন তাড়িয়ে দেয়। বাটা, এই মাটি তোমার বাপের 1400 বছরের মধ্যে দীর্ঘ 800 বছর ভারতবর্ষ আমরা শাসন করেছি। 800 বছর। আল্লাহ একদম সুম্মা রাদাতনাহু আসফালা সাফিলিন। আল্লাহ বলছে, যখনই আদম সন্তানকে আমি উত্তম সুরাত দিয়ে গঠন করেছি, যখনই সে আমার সঙ্গে টেক্কা নিয়েছে, আমি আদম সন্তানকে উল্টো করে দিয়েছি, সম্মান সব মাটিতে ঢুকে দিয়েছি। 800 বছর ক্ষমতায় ছিলেন, এখন দেখেন ভয় থরথর করে কাঁপছেন। কাঁপছি না ভাই? ট্রেনে যাবেন তাও ভয়, চাকরি নিতে যাবেন তাও ভয়, যেখানে যাবেন সেখানে আপনি নির্যাতিত নোংরা মাটির সঙ্গে আল্লাহ আপনাকে মিশিয়ে দিয়েছে। সুম্মা রাদাতনাহু আসফালা সাফিলিন। যখন আল্লাহর সঙ্গে বেঈমানি করেছে মুসলমান জাতি, আল্লাহ উল্টে দিয়েছে। এটা আপনার হওয়ারই ছিল। মুসলমানরা যতদিন ক্ষমতায় ছিল ততদিন তাদের ঈমানকে ধরে রেখেছিল। যখনই সম্রাট আকবর এসে দ্বীন ইলাহি মতবাদ প্রচার করতে লাগলো, ভালোবাসার টানে একদম হিন্দু মেয়েকে ভালোবাসতে শুরু করে দিয়েছে, ভালোবাসা ফানাফিল্লা হয়ে গেছে। দ্বীন ইলাহি ধর্ম পরিবর্তন করে দিচ্ছে, যে হিন্দু মুসলমান বৌদ্ধ সব মিলে একটা ধর্ম হতে লাগবে। তারপর তার ছেলে সন্তান মেয়ে সন্তান একটার পর একটা নোংরা যখন শুরু করে দিল। শাহজাহান এতই ভালোবাসাতে পাগলা হয়ে গেল, কোটি কোটি টাকা দিয়ে সেই সময় 22 বছর ধরে সে তাজমহলকে নির্মাণ করলো। জেনে রাখবেন, সেই সময় তাজমহলের যত কোটি টাকা খরচ হয়েছে, ওই সময় ওরা ভারতবর্ষের প্রত্যেকটা জেলাতে জেলাতে একটা করে মুসলমানদের ইউনিভার্সিটি করা যেত। কথা মনে বুঝতে পারলেন না? যখন নোংরামি শুরু করেছিল আমাদের বাপ দাদারা, কে বোর পাগল হয়ে একদম তাজমহল তৈরি করেছে। কি ফায়দা হয়েছে? কি ফায়দা হয়েছে? বড় বড় অট্টালিকা তৈরি করেছে। নর্তকীকে নিয়ে যখন তাদের
রাজসভাতে নাচিয়েছে, আল্লাহর সঙ্গে বেঈমানি তারা করেছিল। হ্যাঁ, এটা আত্মসমালোচনা করতে হবে। আমাদের বাপ দাদাদের নোংরামির কারণে আল্লাহ উল্টে দিয়েছে। সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, যখনই তারা নোংরাতে মেতেছে আমি আল্লাহ তাদেরকে সঙ্গে সঙ্গে উল্টে দিয়েছি। এই দেখেন মুসলমানদের অবস্থার এর কারণ আমাদের পূর্বপুরুষরা, তারা যদি সেই সময়তে যদি ওই তাজমহলে একটা তৈরি না করে ভারতবর্ষের প্রত্যেকটা জেলাতে জেলাতে একটা করে ইউনিভার্সিটি খুলে দিত, মুসলমানদের কাছে পাত্তা পেত। কথা বলেন, আমরা জানি না আমাদের ইতিহাস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি আমাদেরকে এই কথাগুলো বোঝার তৌফিক দান করে সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। গভীর রাত্রি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কথাগুলো বললাম প্রথমে আমাকে, তারপর আপনাদের প্রত্যেককে আমল করার তৌফিক দান করো, সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। আমাদের মধ্যে যারা অসুস্থ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি আর শাফি, তুমি সুস্থতা দানকারী, আমাদের প্রত্যেককে সুস্থতা দান করো, সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। যারা আমাদের মধ্যে এখন হালাল উপার্জন করতে পারি না, আল্লাহ তুমি আর রাজ্জাক, তুমি রিজিক দাতা, আমাদেরকে হালাল উপার্জন দিয়ে পরিপূর্ণ করে দাও, সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। এই বলে আজকের মতো আমার আলোচনা শেষ করলাম। ওমা আলাইনা ইল্লাল বালাগ, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। কি প্রশ্ন আছে? জি, উনাকে দেন, আপনি পড়েন তাহলে। একজন একটু পানি বোতল দেন তো ভাই। জি জি, প্রশ্ন পড়ে। আসসালামু আলাইকুম। প্রশ্ন হচ্ছে যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুমার দিন খুতবায় দাঁড়িয়ে সূরা কাফ কতটুকু পড়তেন? এক রুকু না দুই রুকু না পুরাটা? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এক ভাই প্রশ্ন করেছেন আল্লাহর নবী জুমার খুতবাতে দাঁড়িয়ে সূরা কাফ পড়তেন কত রুকু, এক রুকু না দুই রুকু? না, এরকম স্পষ্ট বর্ণনা নেই। তো জুমার দিন এমনি খুতবা ছাড়া এমনি সূরা কাহাফ, কফ এগুলো পড়া যায়। বিশেষ করে সূরা কাহাফ, কাহাফ যদি কেউ পড়ে দাজ্জালের ফিতনা থেকে সে বেঁচে গেল। সে মুসলিম ফাজালে কোরআনে স্পষ্ট হাদিস বর্ণনা আছে। শুকরিয়া। আমার ফেসবুক শেয়ার নেওয়া আছে, সেই টাকা হারাম না হালাল? ফেসবুকে শেয়ার নেওয়া আছে, বুঝলাম না কি, মানে বুঝতে পারলাম, মানে এখানে ম্যাট্রিক্স কি পাওয়া যায়?